হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলে দুপুরবেলা গরম ভাতে সবাই তৃপ্তি করে খেয়ে নেবেন। তাহলে চলুন দেখে নেই কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করতে আমার কী কী উপকরণ লাগবে। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য এইখানে আমি 5 টুকরো কাতলা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এইখানে আমি 2টা টমেটো নিয়েছি। তো একটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। কাতলা মাছ দিয়ে রান্না করলে টমেটোগুলিকে একটু মোটা করে কেটে নিতে হবে। আর আমার লাগবে সিদ্ধ করে নেওয়া আলু। এইখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলিকে এইভাবে ভেঙে নিতে হবে। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলে আলুগুলিকে সিদ্ধ করে রান্না করবেন। সিদ্ধ করে রান্না করলে বেশি ভালো হয়। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। এরপর প্রথমে মাছগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে মাছ ভাজার সময় তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছের টুকরোগুলি দিতে হবে, না হলে কিন্তু উল্টে দেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। মাছ ভাজার তেলটা একটু কমিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন, দিয়ে দেব কয়েক দানা মেথি ফোড়ন, একই সঙ্গে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় লক্ষ্য করতে হবে অনেক সময় তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। তো প্রায় 20 থেকে 25 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া টমেটো। এখন ফোড়নের সঙ্গে টমেটোগুলিকেও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো কম আছে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন টমেটোগুলি হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন, দিয়ে দেব জিরার গুঁড়া। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড মিশিয়ে নিতে হবে। তবে লক্ষ্য করতে হবে গুঁড়া মশলাগুলি যাতে পুড়ে না যায়। তো 20 থেকে 25 সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে ভেঙে নেওয়া আলু, একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে কম আছে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে সিদ্ধ করে নেওয়া আলুগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করতে পারেন। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কম আছে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে এইগুলিকে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে
এবারে এর মধ্যে এক এক করে মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলি দিতে হবে। একই সঙ্গে দিয়ে দেব শিলপাটায় বেটে নেওয়া গরম মশলা। আপনারা চাইলে শাহি গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। ঝোলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ টমেটো আর মাছ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ। তো প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে। টমেটোগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে যাবে না, এভাবেই থাকবে। এভাবে থাকলে ভালো লাগে। তো টমেটোগুলি যদি বেশি টক থাকে তাহলে আপনারা চাইলে এই সময়ের মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করতে পারেন। কয়েক দানা চিনি ব্যবহার করলে টক ভাবটা কেটে যাবে, ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।